আমি দিয়ে দিচ্ছি অ্যাসিড স্লারি। প্র্যাকটিক্যাল একদম অথেন্টিক যেটা ট্রেনিং দিই সেটাই তৈরি করে দেখাবো। ব্লু কালার, ব্যাস। লিকুইড ডিটারজেন্ট। নমস্কার, আমি এমডি নজরুল হক, এক্স ফ্যাকাল্টি মেম্বার MSMEDI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে আমি ট্রেনিং দিয়েছি। রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনিং নিয়েছি, ভারত সেবাশ্রম সংঘের 3টে প্রজেক্টে কাজ করছি। তো এগুলো সব নতুন পুরনো মেশানো কথা। ভিডিও খুব বড় করতে চাইবো না, ছোট্ট করে বলবো। আজকের সাবজেক্ট হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। সঙ্গে একটা ভালো অফার আছে, ভিডিওটা দেখতে থাকুন। প্র্যাকটিক্যাল একদম অথেন্টিক যেটা ট্রেনিং দিই সেটাই তৈরি করে দেখাবো। পুরো যদি জানতে বুঝতে চান, ভিডিও যদি একটু বড় হয় দেখতে হবে, কিছু করার নেই, কিন্তু আমি অযথা ভিডিও বড় করব না। আজকের সাবজেক্ট হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। লিকুইড ডিটারজেন্ট আপনি শীতকালে জামা কাপড় পরিষ্কার করা হয়, বিশেষ করে উলের জামা কাপড় পরিষ্কার করা হয়। এবং আমাদের এই সংস্থা আসন শিল্পগড়ি, জায়গাটা হচ্ছে জাস্ট শিয়ালদা থেকে 2 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে বৈশালী, ট্যাংরা অঞ্চল, ট্যাংরা বৈশালী। হাওড়া থেকে 24 এ এবং ট্যাংরা মিনি বাস আসে। শিয়ালদা থেকে ডাইরেক্ট অটো আসে, 12 টাকা ভাড়া, 10 মিনিট টাইম লাগে। শিল্প গড়ার A to Z ট্রেনিং দেওয়া হয় বরাবর, একদিনের নয়, বরাবর। অর্থাৎ এখানে লোন পাওয়া, মার্কেটিং, সরকারি কাগজপত্র, মেশিন যন্ত্রপাতি, সমস্ত রকমের সাহায্য সহযোগিতা পাবেন। এবং আপনি কারখানাটা যখন গঠন করবেন, আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়ে দেবেন, প্রচুর মাল ক্যাশ টাকাতে বিক্রি হবে। তো আজকের বিশেষ কথা বলবো না, শেষে আপনাকে একটু অফার দিয়ে দেবো। প্র্যাকটিক্যালটা একটু দেখে নিন, তারপরে অফারটা দেখে নেবেন। যাদের মনে হয় লিকুইড ডিটারজেন্ট এবং অফার কাজে লাগবে তারা ভিডিওটা দেখুন। আর যাদের মনে হয় এগুলো প্রয়োজন নেই, অবশ্যই ভালো কাজের সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছেন বা থাকবেন, তাদের জন্য এই ভিডিওটা নয়। তাহলে চলুন প্র্যাকটিক্যাল করে দেখা যাক যে কীভাবে লিকুইড ডিটারজেন্ট একদম তৈরি হচ্ছে। তাহলে শুরু হচ্ছে লিকুইড ডিটারজেন্ট, শীতকালের স্পেশাল। একদম অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। আপনাদের একদম থিওরিটিক্যাল তো বলে দিয়েছি, প্র্যাকটিক্যালটা করে দেখাবো, আর শেষে তো দারুণ দারুণ অফার দেবো। তাহলে শুরু করা যাক। কোথা থেকে শুরু করব? প্রথমে আমার এই ভাগ্যবান মগটা দিয়ে শুরু করি। হ্যান্ডেলবিহীন মগ নেবেন একটা, ঠিক আছে? জানেন আমি একটু জলি মানুষ, হ্যাঁ, হ্যান্ডেল ছাড়া মগের হবে না। এই মগের দাম 20,000 টাকা দিয়ে শুরু। যে ভাগ্যবান তাকে আগে দিয়ে দেবো, তারপর 25,000, 30,000 চলবে। তাহলে হ্যান্ডেল ভাঙা মগ, এর মধ্যে আছে জল, জলটা ফিল্টার জল নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা ছোট্ট বেবি মগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে কিছুটা জল দিচ্ছি। এই জলের পরিমাণ মানে টোটাল যে জলটা দেবেন বলে দিচ্ছি। এই যে হচ্ছে অ্যাসিড স্লারি, প্রতি 1 কেজি অ্যাসিড স্লারিতে 5 থেকে 6 কেজি জল দেবেন। সেই হিসাবে এটা নেওয়া হয়েছে 100 গ্রাম অ্যাসিড স্লারি। 100 গ্রাম অ্যাসিড স্লারি, তাহলে আমি দেব মোটামুটি 500 থেকে 600 গ্রাম জল। সেই জলটাই আপনি টোটালটা ডিস্ট্রিবিউট করে দেবেন। এটা গুলবেন, ওটা গুলবেন, সেটা গুলবেন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে জাস্ট আমি ধরে নিন, এখানে আমি কস্টিক সোডা নিয়েছি 10 গ্রাম। 10 গ্রাম কস্টিক সোডা নিয়ে নিলাম। কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড, NaOH। এটা থেকে একটু সাবধান, বলে দিচ্ছি, উচ্চ হারে পরিষ্কার করে। জলে দিলে সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম হয়। কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে ভেজাবেন না, কোনো লোহার পাত্রে ভেজাবেন না। আর সবসময় ডবলের প্লাস জল দিয়ে ভেজাবেন, অর্থাৎ ডবল জল দিতেই হবে। 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা বেশি করে করলে 24 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। এবং হাতে পায়ে লাগলে জ্বালা করবে, চোখ মুখে লাগলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, ফলে চোখ মুখে লাগাবেন না। তাহলে এখানে আমি দিচ্ছি, বাচ্চা কাচ্চা থেকে সাবধান, অপরিচিত বা অজানা লোক থেকে সাবধান। তো 10 গ্রাম কস্টিক সোডা, সঙ্গে মোটামুটি ধরুন আমি এখানে 100 গ্রাম জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 100 গ্রাম জল আমি দিয়ে দিলাম। এখানে প্র্যাকটিক্যালে হয়তো জলের পরিমাণটা একটু আমার কম বেশি হতে পারে, জিনিসগুলো সবটাই আমার ওজন করা আছে। এটা গুলে নিচ্ছি, সঙ্গে সঙ্গে জলে গুলে যাবে। আচ্ছা, এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি এই মগে কিছুটা জল নিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু এর সঙ্গে পরে যাবে। এই জলের সঙ্গে এই জলের কোনো সম্পর্ক নেই। এই জলের উপরে আমি এটা বসিয়ে দিলাম। কেন বসিয়ে দিলাম বুঝতে পারছেন? ঠান্ডা করার জন্য বা ঠান্ডা হওয়ার জন্য, ঠিক আছে? আমার ক্যামেরা পার্সনরা ক্যামেরার জন্য অনেকটা এক্সপার্ট, কিন্তু একটু আগে বললো স্যার এতে ব্লু কালার লেগে গেছে, এটা গেল না। কিন্তু অ্যাসিড ব্লু কালার একমাত্র খারে যাবে, দেখেছেন? তাহলে কালারটা চলে গেছে।
আচ্ছা, এবার একটু আমি এটাকে ঠান্ডা হতে দিলাম, সাইড করে দিলাম, কিছুক্ষণের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি অন্য সাবজেক্টে, এটাকে সাইড করে দিচ্ছি। হ্যাঁ, এবার চলে এসো বাবা সেকেন্ড আইটেম। সেকেন্ড আইটেম কি না, এর থেকে জল আমি একটু কমিয়ে নিচ্ছি। আচ্ছা, ইউরিয়া, জমিতে যেটা সার হিসাবে ব্যবহার করেন সেই ইউরিয়া আপনাদের পরিচিত, 10 টাকা 12 টাকা 15 টাকা কিলো। এটা আপনি দেবেন 50 গ্রাম, 50 গ্রামস। তাহলে কস্টিক সোডা বলে দিচ্ছি 10 গ্রাম, এটা দিলেন 50 গ্রাম। জলে দিলে প্রচণ্ড ঠান্ডা হয়, এটা যদি আপনার হাতে পায়ে লাগে কোনো ক্ষতি নেই, ক্ষতি হবে না। তাই বলে আপনি গায়ে মেখে বসে থাকবেন সেটাও করবেন না। এটা দেখবেন জলে দিলে সঙ্গে সঙ্গে গুলে যাবে, তাহলে এটাকে আমি গুলে নিলাম। এরপর কি দেবেন, থার্ড আইটেম টিএসপি। এখানে কোথাও লেখা ছিল, লিখে এনেছিলাম, দেখা যাক। প্রায় উঠে গেছে লেখাটা। টিএসপি পুরো নাম হচ্ছে ট্রাই সোডিয়াম ফসফেট। দেখতে একটু ঘিয়ে কালারে, মানে হালকা হলুদ রঙের। এটার প্রচণ্ড ক্ষমতা, পরিষ্কার করার ক্ষমতা এর। হ্যাঁ, জলকে, আয়রনটাকে ক্লিয়ার করে এবং পরিষ্কার করে। জামা কাপড় পরিষ্কার করবে, উলের জামা কাপড়ে দারুণভাবে এফেক্টিভ কাজ দেয়। তাহলে এটা আমি এই ইউরিয়ার সঙ্গে গুলে দিচ্ছি। কস্টিক সোডা জলে গুলে আলাদা করে রেখেছি। আর একটা একটু বেশি পরিমাণে জল নিয়ে 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি ট্রাইসোডিয়াম ফসফেট এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণরূপে একদম গলে গেছে, কিচ্ছু নেই। ঠিক আছে, এটা একটা হ্যান্ড ব্লেন্ডার বা স্টেয়ারার মেশিন দিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন এর কি। তবে টিএসপি দেওয়ার পরে আর কিন্তু হাত দেবেন না, খুব বড় ক্ষতি হবে না, কিন্তু না দেওয়াটাই ভালো। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি সরিয়ে নিলাম। এরপর আমার যেটা ছিল কস্টিক মেশানো জল, এটাকে আমি সামনে নিয়ে এলাম। অনেকটা প্রায় ঠান্ডা এটা হয়ে গেছে। হ্যাঁ, তবে আপনারা আরও বেশিক্ষণ রেখে দেবেন। এই জলটা টিএসপি এবং ইউরিয়া মেশানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু জমাট জমাট ভাব হবে, তাতে ভয়ের কিছু নেই। গুলে দেবেন, সঙ্গে সঙ্গে গলে যাবে। আচ্ছা, তাহলে এর মধ্যে কি কি গেল সলিউশান, টিএসপি, ইউরিয়া, কস্টিক সোডা এবং জল, সবটাই মিশে গেছে। আচ্ছা, এখনও কিন্তু আপনার লিকুইড ডিটারজেন্ট তৈরি হয়নি। কেন হয়নি বলুন দেখি, আসল যন্ত্রটা আমার আসেনি। আচ্ছা, এবার এখান থেকে আমি কিছুটা জল সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো অ্যাসিড স্ল্যারি। অ্যাসিড স্ল্যারি এটা ল্যাবসা নামেও কিনতে পাওয়া যায়। উচ্চ হারে ফেনা করে, উচ্চ হারে ফেনা করে ফোমিং এজেন্ট অ্যাসিড স্ল্যারি এর মধ্যেও দিতে পারেন, তবে গুলতে একটু সময় লাগবে। আর ডাইরেক্ট জলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অ্যাসিড স্ল্যারি। একটু কিছুক্ষণ ধরে থাকবো, আমি এটাকে একটু গুলে নিচ্ছি। অ্যাসিড স্ল্যারি এবং জল, এটা গুলতে কিন্তু একটু সময় লাগবে। হ্যান্ড ব্লেন্ডারে করলে বেশি ফেনা হয়ে যাবে, না করাই ভালো। একটা নাইলন রড নিয়ে নেবেন। নাইলন রডটা আপনি বাজারে কিনতে পাবেন না, আমাদের কাছে চাইলে একটা নিতে পারেন। দাম পড়বে 1500 টাকা, 1500 টাকা নাইলন রড। এটা ইন্ডাস্ট্রিয়াল আইটেম বলেই আমি বললাম, এটা ডোমেস্টিক আইটেম নয়, অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি এলাকায় কিনতে পাবেন না, বড় বাজারে কিনতে পাওয়া যায়। তবে সাবধান, নাইলন রড বলে অনেকে অন্যান্য রড দিয়ে দেয়। নাইলন রড অত্যন্ত হিট সহ্য করে। হ্যাঁ, এখনও শেষ হয়নি, দুটো আইটেম বাকি আছে, সেটা হচ্ছে অ্যাসিড ব্লু কালার এবং পারফিউম, পরে দেবো। এখনও শেষ হয়নি, অ্যাসিড ব্লু কালার এবং পারফিউম এটা একটু পরে দেবো, রেখে দিচ্ছি। অ্যাসিড স্ল্যারি, ঠিক আছে, এবং জল প্রায় দেখুন গোলা হয়ে গেছে। এবার আমি দেব আমার সেই ভাগ্যবান মগের মধ্যে। এই দেখুন একদম ঘন হয়ে গেছে, দেখছেন তো এই মগের কত পাওয়ার। এই মগ কতজনকে কোটিপতি বানিয়েছে। আগের ভিডিওটা দেখেননি, মিস করে গেছেন, তাও বলে দিচ্ছি একদম ফ্রি। সেটা হচ্ছে, যে কুকুরের লেজ নেই তারা খুব রাগী হয়, যে মোষের শিং নেই তারা খুব শক্তিশালী হয়, আর যে মগের হ্যান্ডেল নেই তারা মালিককে
ভাগ্যবান বানিয়ে দেয়, অর্থাৎ তার মালিক খুব ভাগ্যবান হয়। পার্ট 3, কালার এবং পারফিউম। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, আপনি কালারটা আগেও দিতে পারতেন, কোনো অসুবিধা নেই, তবে এটা অ্যাসিডে গুলবে, অ্যাসিড কালার যেহেতু, আর শুধু জলে গুলবে না, এই জন্য আমি এই সলিউশনটা তৈরি করার পরে দিচ্ছি। তবে আপনারা অ্যাসিড স্লারি বা অন্যান্য যে কোনো সঙ্গে আপনি এই কালারটা মিক্স করে নিতে পারেন। এটা অল্প একটু কালার দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে লাগবে, ব্লু কালার, ব্যাস এটাই যথেষ্ট। কালারটা পারফিউমের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এখানে প্রসঙ্গে একটা জিনিস ভালো করে বলে রাখি, যদি যে জিনিসটা যদি আপনার পাতলা হয়ে যায় তাহলে জানবেন সেন্ট বা পারফিউমের কারণে হতে পারে। পারফিউম বেশি দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। আর যেটা ন্যাচারাল ঘন হবে সেটা রাখার চেষ্টা করবেন, এক্সট্রা ঘন করবেন না। এক্সট্রা যদি ঘন করতে চান তাহলে এর মধ্যে দিতে হবে আপনাকে SLES, অর্থাৎ সোডিয়াম লরেল ইথার সালফেট, ঘন স্বচ্ছ, এবং দিতে হবে সোডিয়াম SLS, সোডিয়াম লরেল সালফেট। তাহলে দুটো কথা বললাম, সোডিয়াম লরেল ইথার সালফেট SLES, স্বচ্ছ লিকুইড, ঘন লিকুইড। আর একটা বললাম SLS, অর্থাৎ সোডিয়াম লরেল সালফেট, এখানে ইথার কথাটা নেই, এটা হচ্ছে পাউডার, সাদা পাউডার। আচ্ছা, তার সঙ্গে আবার দিতে হবে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট এটা এক জাতীয় লবণ বা লবণের মতো। হয়তো তিনটে জিনিস গুলিয়ে যেতে পারে, ভিডিওটা বারবার দেখে নেবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার, কমেন্ট, যা যা কিছু করার প্রয়োজন মনে হলে করবেন। সোডিয়াম লরেল সালফেট, সোডিয়াম লরেল ইথার সালফেট এবং সোডিয়াম সালফেট, তাহলে এক্সট্রা ঘন হবে। ঠিক আছে, এবার আমি দিচ্ছি এখানে পারফিউম। পারফিউমটা কতটা দেবেন? 1 কেজি অ্যাসিড স্লারিতে, অর্থাৎ 5 কিলো জলে, 5 থেকে 6 কিলো জলে মাত্র 25 গ্রাম। তাহলে এখানে আমি দেব, যেহেতু 10% করে দেখালাম, 2.5 গ্রাম, খুব অল্প পরিমাণে পারফিউম দেবেন। ঠিক আছে, পারফিউমটা কিন্তু আপনারা লেমন পারফিউম ব্যবহার করার চেষ্টা করবেন। আর জিনিসটা কিন্তু ঘন হবে, মানে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক 4 ঘন্টা পরে। ঠিক আছে, 4-এর একটু বেশিও লাগতে পারে। তো আপনারা সঙ্গে সঙ্গে এটা ভাববেন না, মানে ভিডিওতে আমি করে দেখাচ্ছি, স্যার একটু কেমন হলো, সঙ্গে সঙ্গে তো হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর সবসময় মনে রাখবেন, মগ কিন্তু এরকম চাই, হ্যাঁ, একদম ভালো নতুন মগ হলে চলবে না। যদি কেউ চান আমার মগটা কিনে নিতে পারেন। এখন প্রথমে বলেছিলাম 20-25 হাজার নেই, এখন দাম লাগবে 30,000 টাকা। ঠিক আছে, আচ্ছা চলুন। আরে সব সময় কি আর স্যার স্যার সিরিয়াস ভালো লাগে? এই যে আজকে ছুটির দিন, ভাবলাম হয়তো একটু মাছ মাংস করে খাবো, একজন চলে এলেন, স্যার আমি ট্রেনিং নেব। হ্যাঁ, আমি তো বলেছি স্টুডেন্ট অন্তপ্রাণ, তাহলে মুখে বললে হবে? সব কিছু বাদ দিয়ে একটু ডাল ভাত খেয়ে একদম এখন চলে যাচ্ছি ট্রেনিং দিতে। ভিডিও করা হলো, এটাকে তুলে নিলাম, আর আমার ভাগ্যবান মগ, এটা দিয়ে দিলাম লিকুইড ডিটারজেন্ট। আরও পরে আরও ঘন হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। দেখুন, মানে ওজন 1 কেজি হবে, সামান্য একটু কম হয়েছে বা একটু ধরে থাকলে আরও 25 গ্রাম পড়ে যাবে লিকুইড ডিটারজেন্ট। তাহলে পরবর্তী অফার, রেট, প্রাইস, টাইমিং এগুলো শোনার জন্য আমাদের ভিডিও দেখতে থাকুন। তাহলে আপনারা প্র্যাকটিক্যালটা করে দেখলেন, এবার কত ইনভেস্টমেন্ট, কত লাভ, মার্কেটিং কেমন, কি অফার আছে, ট্রেনিং ফিজ, সবটাই শুনে নিন। প্রথমত দেখুন, এটা যদি নিজস্ব ব্র্যান্ডে করতে চান, তা নিজস্ব ব্র্যান্ডে করতে গেলে দুটো জিনিস। একটা জিনিস কেনা পাওয়া যায়, সেটা যে কোনো একদিনে কেনা যায় এবং অল্প পরিমাণেও কেনা যায়, কিন্তু যেটা তৈরি করতে হয়, ছাপাতে হয়, সেটা একটা মিনিমাম কোয়ান্টিটি করতে হয়। 1000 সিট, 1000 সিটে ধরুন, যদি মোটামুটি ধরে নিচ্ছি যে 14টা করে ধরে, তাহলে 14,000 বোতল প্যাকেট করার জন্য আপনি পাবেন আর কি। তো এটার জন্য একটু সময় লাগবে, প্রায় 10-15 দিন সময় লাগে, এবং মোটামুটি 15-20 হাজার টাকা খরচা আছে। তাহলে এদিকে যদি 20 হাজার টাকা ধরি, আর র মেটেরিয়াল এটা সেন্টার মিলে 1010 টাকা, তাহলে 25-30 হাজার টাকাতে নিজের ব্র্যান্ডে আপনি শুরু করতে পারবেন।
আচ্ছা, প্রফিট প্রায় 30 থেকে 40%, মানে হোলসেল ডিস্ট্রিবিউটারকে দিলেও এত টাকা প্রফিট থাকে, ডাইরেক্ট কাস্টমারকে দিলে 100% প্রফিট থাকবে, দোকানদারকে দিলে আর একটু কম থাকবে, মোটামুটি কিছু নাহলে 50 থেকে 60% প্রফিট থাকবে। তবে আপনারা জানেন যে আইটেমের সেলটা কম তার কম্পিটিশানটা কম, লাভের অংশটা বেশি, তো এটা নিশ্চিন্তে করতে পারেন। এবং শুধু এটাই নয়, সঙ্গে আপনি আরও কিছু করতে পারেন যেগুলো মেশিন যন্ত্রপাতি ছাড়া, প্রত্যেকটা আইটেম পিছু ধরুন 20,000 টাকা করে লাগালেই নিজস্ব ব্র্যান্ডের হয়ে যাবে ইনভেস্ট করলে। তো আজকের একটা ছোট্ট আমার অন্য সাবজেক্টের কথা বলে দিচ্ছি। অনেকে ডিটারজেন্ট পাউডার এবং ডিশওয়াশ সাবানটা হাতে করে করা যায় না, তো মেশিনপত্র দরকার হয়। তো অনেকে চান যে স্যার যদি করতে চান, পুরনো কেউ মেশিন দেয় তাহলে দেবেন। তাহলে এখানে পুরনো নয়, কার্যত খুব ভালো 2 মাস 3 মাস 4 মাসের ইউজ করা মেশিন আছে আপনার, একেবারে সম্পূর্ণ নতুন করে, অর্থাৎ এটা ঘষে মেজে রং করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে একেবারে চালু করা পর্যন্ত একটা পড়বে 1,60,000 টাকা, 1 লাখ পড়বে 1.5 লাখ টাকা, একটা ছোট মেশিন, লোহার মেশিন। আর যদি মনে করেন ঠিক যেরকম অবস্থায় আছে আমরা স্যার তুলে নিয়ে এসে এটাকে চালু করব, আমি বলবো এটাই করাটাই ভালো, তাহলে আরও 10,000 টাকা আপনার কম পড়বে। তাহলে বললাম 1,60,000, 1,50,000, এই ক্ষেত্রে পড়বে 1,40,000, 1,30,000, তাহলে মোটামুটি 1,30,000 টাকার মধ্যে মিনিমাম আর থেকে 1,60,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। কি আছে এর মধ্যে? মিক্সিং মেশিন আছে, প্লোডার মেশিন আছে, মানে মিক্সিং মেশিনে ডিটারজেন্টও করতে পারবেন, ডিশওয়াশও করতে পারবেন, ডিশওয়াশ বার আর কি। আর দুটো করে, প্রত্যেকটা মেশিনের সঙ্গে দুটো করে আপনার কাটিং মেশিন আছে। এবং আপনার আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে আপনাদের বাইরে থেকে কিনতে হবে না, যেমন পাম্প, তারপর আপনার মানে জলতলা পাম্প আর কি মেশিনের মধ্যে যেটা দেয়, তারপর হচ্ছে আপনার রিভার্স ফরওয়ার্ড সুইচ এগুলো, এবং ডায়াস, একটা ডায়াস 1,500-2,000 টাকা করে কিনতে হয়, এগুলো সমস্ত দেওয়াই আছে, আপনাকে বাইরে থেকে কিনতে হবে না। তো এটা আপনি চাইলে নিতে পারেন। আর সঙ্গে র মেটেরিয়ালস আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারার থেকে যোগাযোগ করছে, বুঝতে পারছেন অনেকদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছি। তো ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার আমাদেরকে মাল পাঠিয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, আমাদের নতুন গোডাউনও নেওয়া হয়েছে ট্যাংরাতে, সেখান থেকে আপনারা মাল পেয়ে যাবেন। বাজারে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাজারে যে দামে মাল আপনি পাবেন তার থেকে কম দামের মাল এখানে কোয়ালিটিফুল মাল পাবেন। মালের সম্পূর্ণ গ্যারেন্টি ওয়ারেন্টি আমার, কোনো রকম অভিযোগ হবে না। আর অফারটা আজকে এটা একটা দিয়ে দিচ্ছি, লিকুইড ডিটারজেন্ট, ট্রেনিং ফিস হচ্ছে 4,000 টাকা, 500 টাকা পাঠাবেন আপনি অ্যাডভান্স হিসাবে, তাহলে ওটা রেজিস্টার করতে সুবিধা হবে, 3,500 টাকা, এবং আধার কার্ড নিয়ে আসবেন। ট্রেনিংয়ের দিন, ট্রেনিংটা সকাল 9টা থেকে শুরু হয়, 4টে-5টা পর্যন্ত চলে। এর সঙ্গে টয়লেট ক্লিনার আর মাত্র 100 টাকা দিলেই টয়লেট ক্লিনারটা ট্রেনিং পাবেন একদম ফ্রি, অর্থাৎ লিকুইড ডিটারজেন্ট এবং টয়লেট ক্লিনার দুটো একসঙ্গে মাত্র 4,100 টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন। খুব ভালো অফার। এই অফারটা চলবে কার্যত ধরুন 2025 সালের পুরোটাই চলবে, কিন্তু 2025 পর্যন্ত, তার বেশি নয় আর কি। আর ভিডিওটা প্রায় শেষ করতে চলেছি, একটু বিনা পয়সার জ্ঞানের কথা শুনে নিন। আমরা অনেক সময় বাইক চালাই, তাই তো? তো আমরা পুলিশের ভয়ে হেলমেট পরি, পুলিশের ভয় নয়, দুর্ঘটনার ভয়ে। নিজের জীবনটা অনেক মূল্যবান, সেফ করার জন্য আপনারা হেলমেট পরবেন, রোড সেফটি মেনে চলবেন। আমি তো তাই, একটু বাজার করতে গেলেও হেলমেট পরে যাই, আজকে এটাই। সঙ্গে একটা আনুষঙ্গিক সাবজেক্ট বলে দিচ্ছি, অনেকে আমার সঙ্গে কথা বলতে চান। দেখুন, আমি মঙ্গল গ্রহের মানুষ নয়, কথা বলতেই পারেন, আমিও চাই আপনাদের সঙ্গে কথা বলতে, কিন্তু সাধারণ কয়েকটা জিনিস, যেরকম ধরুন স্যার কবে থেকে ট্রেনিংটা হবে, কবে ট্রেনিং হবে, কতক্ষণ চলবে, ফিজ কত, জায়গাটা কোথায়, এই 2-4টে জিনিস, এইগুলো যদি প্রত্যেকটা লোকের ফোন ধরে ধরে আমি বলতে চাই, এটা তো আমার মুখ থেকে শোনার দরকার নেই, তাই না? আর শুনতে চাই তাহলে তো আমার জীবনটা হেল হয়ে যাবে, আমি ট্রেনিং দিতে পারবো না। তো এই জন্য এই 9903043535 এই নাম্বারে কল করবেন। ওয়েল ট্রেন্ড আপনাদের ম্যাডাম আছে, সুন্দর করে ভালো বলতে পারবে, আমার থেকেও ভালো বলতে পারে। ইভেন ওনারা আমার প্রোগ্রামটা ওনারাই তৈরি করে দেয়। আর তাছাড়া ট্রেনিংয়ের দিন যেদিন আসবেন সেদিন তো আমার নাম্বার পেয়ে যাচ্ছেন, এবং আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন, সারা দিন সুন্দরভাবে বলতে পারবেন, তাহলে আর ফোনে একটু ডাইবা হলো আর কি।
আর ফোনে সাধারণ কথা বলা মানে তো কখনো গাড়ি চালাচ্ছি, কখনো এদিক ওদিক যাচ্ছি, সবসময় তো ফোনটা নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর আপনাদের প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের লেখা হয়, কে বলছেন, কোথা থেকে বলছেন, এই কথাটা একটু দয়া করে বলবেন, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। নিজের নাম্বার থেকে ফোন করবেন, আর অবশ্যই আমার সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এগুলো নিয়ে কোনো চিন্তা বা টেনশনের কিছু নেই।